নমস্কার, কেমন আছেন সবাই? দেব ব্লগ 4 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি শুভর বিয়ের দ্বিতীয় পর্বে। আমরা আগেই গায়ে হলুদের পর্বটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু নানা ঝামেলা থাকার কারণে আমি দ্বিতীয় পর্বটি আপলোড করতে পারিনি। আজকে চলে এলাম আপনাদের কাছে সেই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান, অর্থাৎ ঠিক বিয়ের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন আমরা দেখতে থাকবো আজকের এই ভিডিওতে শুভর বিয়ের সমস্ত অনুষ্ঠান। যেহেতু বিয়েটা কতুলপুরের খুব সামনেই হয়েছিল, তাই আমাদের বেশিক্ষণ বাসে বসে থাকতে হয়নি। খুব কম সময়ের মধ্যেই আমরা চলে এলাম আমার বৌমার, যার সাথে বিয়ে হচ্ছে সেই বৌমার শিল্পার বাড়িতে। আমরা সবাই বাস থেকে একে একে করে নেমে পড়ে আস্তে আস্তে এগিয়ে চললাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। নানা রকম আতশবাজি, আমার বোনেরা, জামাই, আমার মেয়ে, সবাই মিলে, এমনকি আমিও নাচতে নাচতে ভাইকে নিয়ে এগিয়ে চললাম বিবাহ বাসরের দিকে। একটি উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আমরা একে একে গিয়ে বর আসনের প্রত্যেকটি চেয়ারে সবাই মিলে বসলাম এবং বিবাহ বাসরের প্রত্যেকটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব সুন্দর জায়গাটিকে সাজিয়ে তুলেছিল ওখানকার মানুষজন। আলো, প্যান্ডেল সব কিছুই ছিল খুব সুন্দর, খুব ভালো লাগছিল, খুব মনোরম। আমরা সবাই বসেছিলাম। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হবু বৌমা আসছে মালা বদল করার জন্য। সেই অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওদের প্রত্যেকটা রিচুয়ালসই খুব ভালো লাগছিল। আমরা সবাই বসে বসে উপভোগ করছিলাম। খুব সুন্দর নাচতে নাচতে ওরা বরের দিকে এগিয়ে চলেছে। চলুন দেখে নিই মালা বদলের দৃশ্যটা। আসলে এত ক্যামেরাম্যানের ভিড় হয়ে গেছে, ছেলের বাড়ির ক্যামেরাম্যান দুজন, মেয়ের বাড়ির ক্যামেরাম্যান দুজন, মানে সব মিলিয়ে এত ক্যামেরাম্যান যে আমরা ফটো তোলার বা ভিডিও করার সেরকম সুযোগ পাচ্ছিলাম না। যাই হোক, চলুন আমরা এগিয়ে চলি। পরবর্তী অংশ শুভর বিয়ের প্রত্যেকটি সাজসজ্জা, ডেকোরেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাত্রি হয়ে যাওয়ায় আর আমরা দেরি না করে সবাই চলে এলাম খাবার টেবিলে, এবং খাবার টেবিলের মেনু আপনারা দেখতেই পাচ্ছেন, এবং খাওয়াটাও শেষ করে নিলাম। বিভিন্ন যে সেলফি জোনগুলো করেছিল ওরা,
সেই সেলফি জোনে আমরা সবাই একটু একটু করে পোজ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কখনো ছাতা হাতে দাঁড়িয়ে আছে, কখনো বা বিভিন্ন পোজে ও ছবি তুলছে। বর্ষাকাল হলেও কি হবে, প্রচণ্ড গরম। যে গরমে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার বাবা, দেখতে পাচ্ছেন আমার জামাই, সবাই একটু পাখার তলায়, একটু কুলারের কাছে বসে একটু হাওয়া খাওয়ার চেষ্টা করছে, কারণ অত্যন্ত গরম পরিবেশটা ছিল। রাত্রে আমার থাকার কথা থাকলেও আমি থাকতে পারিনি, তাই আবার সকালে এসে গেছি নতুন বৌমা এবং ভাইকে নিয়ে যাওয়ার জন্য। আশীর্বাদীর পর্ব শুরু হচ্ছে, আর মেয়ের বাড়ির আশীর্বাদ মানেই তো জানেন কান্নাকাটি, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি এই আশীর্বাদীর ভিডিও বেশি না করে একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এখন রওনা দিয়েছি নতুন বৌমা এবং শুভকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। কতুলপুর সারদা পাঠচক্র যে মন্দিরটি আছে, রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ যে মন্দির, সেই মন্দিরে এসে ওরা প্রথম নবদম্পতি প্রণাম সারল এবং এখান থেকে ওরা শীতলা মন্দির, ছিন্নমস্তা মন্দির এবং শান্তিনাথের মন্দিরে প্রণাম করে তারপরেই নতুন বউকে নিয়ে বাড়িতে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন মঠের মহারাজ, ওদের আশীর্বাদ স্বরূপ, ওনার আশীর্বাদ স্বরূপ রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দের একটি ছবি আমার বৌমা এবং শুভর হাতে তুলে দিচ্ছে। মামাবাড়ি এলেই আমরা চলে আসতাম এই মন্দিরগুলো দর্শন করতে, প্রণাম করতে। তখন মন্দিরগুলো সম্পূর্ণ অন্যরকম ছিল, এখন খুব সুন্দরভাবে সেজে উঠেছে, নতুন করে গড়ে উঠেছে মন্দিরগুলি। আমরা দেখতে পাচ্ছি ছিন্নমস্তার মন্দির এবং এরপরেই চলে এলাম আমরা কতুলপুরের ঐতিহ্যবাহী শান্তিনাথ মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন ভক্তদের সমাগম, সোমবার সবাই এসেছেন বাবার মাথায় জল ঢালতে। শত ভিড়ের মাঝেও ওরা নব দম্পতিকে প্রণাম করার জন্য একটু সাইড দিয়ে দিয়েছেন। এখান থেকে প্রণাম সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে নতুন বউ পা রাখলো তার শ্বশুর বাড়িতে। আমার মামিমা দেখতে পাচ্ছেন, অর্থাৎ শাশুড়ি মা নাচতে নাচতে নব দম্পতিকে বাড়িতে প্রবেশ করাচ্ছে। এদিকে বোনেরাও তাদের দাবি আদায়ের জন্য দরজা বন্ধ রেখেছে। এরকম নানাবিধ রিচুয়ালসের মধ্য দিয়েই আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে।